বাবা, লক্ষ্মী সোনা। মা আমি বাইরে খেলতে যাব। হ্যাঁ যা, আর 6:30টার মধ্যে চলে আসবি। তুই এসে রবিকে দেখবি, আমি খাবার বানাবো। ঠিক আছে মা, আমি 6:30টার সময় চলে আসবো। সাবধানে যা। ঠিক আছে মা। নাও, খেয়ে নাও। পড়ি, 1 মিনিট দাঁড়া। চকলেট খাবি? হ্যাঁ। এদিকে আয়। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়। আমার কাছে ঘরে 5 টাকা আছে, ওটা দিয়ে একটা বড় চকলেট কিনতে পারবি। চাই? হ্যাঁ। আয় আমার সঙ্গে। ডিসেম্বরের জঘন্য অপরাধের কিছুদিন পর আরো একটা কেস পুরো দেশকে নাড়িয়ে রেখে দিয়েছিল। অন্তত যতক্ষণ পর্যন্ত এই কেসটা হেডলাইনে ছিল ততক্ষণ তো নিশ্চিতভাবেই একটা তুফান উঠেছিল। এবার অপরাধের শিকার ছিল একটা 5 বছরের মেয়ে। সাতটা বেজে গেছে। পরি কখন খেলতে গেছে, ওর সময়ের দিকে একটুও খেয়াল নেই। এই শোন, পরীকে দেখেছিস? জানি না। খেলতে এসেছিল তো। না, ও তো খেলতে আসেনি। তাহলে মেয়েটা কোথায় গেল? পরি, দাদা আপনি পরীকে দেখেছেন? আমি দেখিনি। কোথায় গেল যে? পরি, পরি, দাদা আপনি আমার মেয়েকে দেখেছেন? ওর নাম পরি, 5 বছরের, এরকম হবে, লম্বা চুল। আমি তো দেখিনি। ওখানে বাচ্চারা খেলছে, ওখানে জিজ্ঞেস করুন। ঠিক বলছো, পরীকে দেখোনি? না। কোথায় গেল মেয়েটা? দাদা আপনি আমার মেয়েকে দেখেছেন? পরি, 5 বছরের, এখানেই খেলতে আসে। আমি ওই সামনের বিল্ডিং এ দোতলায় থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকবার এখানে খেলতে দেখেছি। আজকে আপনি দেখেছেন ওকে? আজ আমি দেখিনি। আমি তো এখানে 2টো থেকে কাজ করছি, আমার সামনে তো আসেইনি। আচ্ছা ঠিক আছে, দেখলে আমাকে জানাবেন। আচ্ছা অবশ্যই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যালো, পরি কোথাও চলে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? 4টের সময় ও খেলতে গিয়েছিল,
বলেছিলাম 6:30টার মধ্যে চলে আসতে, এখনো ফিরে আসেনি। জানি না কোথায় চলে গেছে। অলকা তুমি কি বলছো? আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও ওকে পেলাম না। হ্যাঁ, একটা কাজ করো, তুমি মহেশকে ফোন করো, ও পরীকে খুঁজে আনবে। হ্যাঁ বৌদি। মহেশ, পরীকে খুঁজে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কি খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বৌদি। কোথায় চলে গেল? বৌদি, বৌদি, শালিনী, কিছু খবর শালিনী, পেলে? না। না, সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজ কোথায় এই খেলতে যায়? বাচ্চাদের সাথেই তো খেলে, আজ সন্ধে থেকে পাচ্ছি না। মহেশ, কিছু গন্ডগোল লাগছে, আমাদের পুলিশকে খবর দিতে হবে। হ্যাঁ, পুলিশ? বৌদি, হ্যাঁ। স্যার, আমার 5 বছরের ভাইছি স্যার, এ হলো ওর মা। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হারিয়েছে কোত্থেকে? এইখান থেকে স্যার, সন্ধ্যেবেলায় খেলতে এসেছিল, কিন্তু কেউ ওকে এখানে দেখেনি স্যার। সব জায়গা খুঁজে দেখেছি স্যার, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। একটা কাজ করো, পাশের থানায় গিয়ে রিপোর্ট করে এসো, ওরা খোঁজ খবর শুরু করে দেবে। আমিও থানায় ফোন করে দিচ্ছি। স্যার, 5 বছরের বাচ্চা মেয়ে স্যার। দেখো ভাই, বড়বাবু এখন নেই, উনি পেট্রোলিংয়ে গেছেন। তোমাদের একটু অপেক্ষা করতে হবে, 5-10 মিনিট বসো। না হরিশ দাদা, পরীর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট লেখানোর জন্য থানাতে এসেছি। ওর সাথে খারাপ কিছু হয়নি তো? জানি না দাদা, আমি কালকেই বাড়ি ফিরে আসছি। আমি বড়বাবু এলেই ওনার সাথে কথা বলছি। আমরা খুঁজে নেব পরীকে। বৌদি, তুমি বাড়িতে যাও, রবির খিদে পেয়েছে। না, আমি পরীকে না নিয়ে বাড়ি যাব না। বৌদি, তুমি আমার বাড়িতে চলে যাও, দেবকী আছে ওখানে, তুমি ওখানেই থাকো। আমি স্যারের সাথে কথা বলেই আসছি। না। শালিনী, তুই বাড়ি চলে যা, রবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবি। ঠিক আছে। বুঝলে, এই কেসটা অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে ট্যাকেল করব, ঠিক আছে? স্যার 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 শুনুন, বড়বাবু নাকি ইনি? হ্যাঁ, এনি। তুমি 2 মিনিট বসো, আমি পাঠাচ্ছি। পরি নিজেই কোথায় চলে গেছে, হয়তো কোনো আত্মীয়র বাড়িতে। আচ্ছা, ও কি রোজ একাই খেলতে যায়? হ্যাঁ স্যার। স্যার, কিন্তু ও রোজ খেলে বাড়িতে চলে আসে স্যার। তুমি ওর কাকা? হ্যাঁ স্যার। ওর বাবা কোথায়? স্যার, স্যার, ও হলো একজন দিনমজুর, কন্ট্রাক্টরের সাথে কাজের জন্য যোধপুর গেছে,
কালকের মধ্যে ফিরে আসবে স্যার। দেখো ভাই, আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে না। আশেপাশে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে হয়তো, চলে আসবে। আমি গিয়েছিলাম স্যার, সবার বাড়িতে গিয়ে খোঁজ করেছি, আশেপাশের বাচ্চাদেরও জিজ্ঞেস করেছি, আমার বাচ্চা কোথাও যায়নি। স্যার আমার ভাইজি খুব ছোট স্যার। এফআইআরটা লিখে নাও। দেখো, আমি বলছি কোনো আশেপাশের প্রতিবেশীর বাড়িতে আছে, বেশি হইহুল্লোড় করার কোনো প্রয়োজন নেই, ও নিজেই বাড়িতে চলে আসবে। আমরা এফআইআর লিখে নিচ্ছি, আর তোমরাও আশেপাশে খোঁজ খবর করো। যদি না পাও আবার আমাকে এসে বলবে, তারপরে আমরা দেখছি, ঠিক আছে? পরি, 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 পরি। পরি, বৌদি, বৌদি, একটা 5 বছরের মেয়ে বাড়ি ফেরেনি। 2013 জানুয়ারি মাসের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নিখোঁজ হয়ে যাওয়া যে কোনো বাচ্চার কেসে সবার আগে এফআইআর দায়ের করা দরকার। আর যতক্ষণ না অন্য কোনো দিক প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কেসটি কিডন্যাপিং এর কেসের মতোই তদন্ত হওয়া উচিত। বাচ্চাটির নিখোঁজ হওয়ার খবর মুহূর্তের মধ্যে ওয়্যারলেসে ক্রাইম ব্রাঞ্চ, সমস্ত লোকাল পুলিশ স্টেশন আর পুলিশ কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়া উচিত। তৎক্ষণাৎ এই কেসের ইনফরমেশন যে কোনো সেন্ট্রাল অথবা ইন্টারস্টেট ডেটাবেস ওয়েবসাইটে আপলোড করা উচিত, যেটা কিনা চাইল্ড প্রোটেকশন ইউনিট আর পুলিশ প্রোটেকশন ইউনিটের মধ্যে নেটওয়ার্কিং এর কাজ করে। বাচ্চাটির পোস্টার সব জায়গায় লাগিয়ে দেওয়া দরকার। আর যেই জায়গায় বাচ্চাটিকে শেষবার দেখা গিয়েছিল সেই জায়গার আশেপাশের সমস্ত এলাকার খুব ভালো করে তল্লাশি নেওয়া উচিত আর জিজ্ঞাসাবাদ করা উচিত। এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা সব স্টেটে চালু হওয়া উচিত। কিন্তু এই কেসে পরের দিন পর্যন্ত অলকা আর তার দেওর মহেশ 5 বছরের পরীকে নিজেরাই খুঁজে বেড়াচ্ছিল। এখনো ওকে খুঁজে পাওনি? না স্যার, সব জায়গায় 10 বার দেখেছি, কিন্তু পরীকে কোথাও পাচ্ছি না স্যার। স্যার কাল সন্ধ্যে থেকেই পাচ্ছি না, ছোট বাচ্চা স্যার। ঠিক আছে, আমরাই কিছু করছি। যখন তোমরাই পাচ্ছ না তখন আমরা কি করে পাবো? ওর কোনো ছবি থাকলে নিয়ে এসো, তারপর দেখছি কি করা যায়। পেয়েছি, এই দেখো। এই সেই বাচ্চা? হ্যাঁ স্যার, ওই। হ্যাঁ, নাও, আশেপাশের পাড়ায় খোঁজ খবর করো। ওকে স্যার। যদি আমরা বাচ্চার কোনো খবর পাই তাহলে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? যাও, জানিয়ে দেবো বলেছি তো। মহেশ, কোথায় আছে আমার মেয়েটা?
একদিন হয়ে গেল ওর কোনো খোঁজ পাওয়া গেল না। তুমি শান্ত হও বৌদি, সব ঠিক হয়ে যাবে। আমরা পরীকে পেয়ে যাব, আর পুলিশ ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে। হ্যাঁ হরিশ দাদা। কিছু জানতে পারলি? না দাদা, থানাতে তো কম করে 5-6 বার গেছি, সব জায়গায় খুঁজে বেরিয়েছি। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল? ঠিক খুঁজে পেয়ে যাব দাদা। কালকে আমি পৌঁছে যাব, তারপর দুজনে একসাথে থানায় যাব। তাহলে আমি আর বৌদি বাড়িতেই তোমার সঙ্গে দেখা করছি। তোমার কাছে তো বোধহয় বাড়ির চাবিও নেই, তাই না? না, চাবি তো নেই। ঠিক আছে, সকালে দেখা হচ্ছে তাহলে। চলো থানায় যাই। কি হয়েছে বৌদি? আমার মনে হলো আমি পরির আওয়াজ শুনলাম। কি কি? হ্যাঁ, এটা ওরই আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, পরিরই আওয়াজ। পরি, আমি আওয়াজ শুনেছি। পরি পরি? পরি, কিন্তু আওয়াজটা আসছে কোত্থেকে? এখান থেকে। কোথা থেকে আসছে? পরি, এখান থেকে। পরি পরি পরি, পরি, এখান থেকে আওয়াজ বেরোচ্ছে। পরি পরি, এই ভেতরে আমার আরে মেয়ে। এখানে তো তালা পরি, লাগানো আছে। হ্যাঁ, ও ভেতরেই পরি, আছে। ওর আওয়াজ পরি, আমি এখান থেকে পরি, পেয়েছি। দরজাটা পরি এখানে খোলো ভেতরেই তোমরা। আছে। সে পরি কি? ভেতরেই আছে। পরি, তুই ঠিক আছিস? পরির আওয়াজ আমি পেয়েছি। হ্যাঁ, এই ঘর থেকেই বেরোচ্ছে আওয়াজ। রাখ না মহেশ, দরজাটা খোলো। তালাটাকে খোলো। দরজাটা খোলো পরি, তোমরা। পরি, তুই পরি ঠিক আছিস? ভেতরেই আছে। পরি রে। হ্যালো, স্যার, আমাদের বিল্ডিং এর ভেতর থেকে পরির কান্নার আওয়াজ আসছে, আর বাইরে তালা লাগানো আছে। স্যার কে বলছো? স্যার, আমি মহেশ, পরির কাকা। ওই যে 5 বছরের আমার ভাইজি হারিয়ে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, পেয়ে গেছো? হ্যাঁ স্যার। স্যার, একটা ঘরের ভেতর থেকে ওর কান্নার আওয়াজ আসছে স্যার, এই বিল্ডিং এরই স্যার, কিন্তু বাইরে তালা লাগানো আছে। আমি বলেছিলাম না আশেপাশে কোথাও হবে। তোমরা শুধু শুধু চেঁচামেচি করো। ও কাঁদছে স্যার, আর বাইরে তালা লাগানো আছে। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন না স্যার। আরে তোমরা যখন জানতে পেরেছো বাচ্চা কোথায় আছে, তাহলে তালা ভেঙে ওকে বের করো। আমাদের অপেক্ষা কেন করছো? আর শোনো, বাচ্চাকে নিয়ে সোজা থানায় আসবে, বুঝেছো? পরি, দরজাটা খোলো তোমরা। পরি ভেতরেই আছে। পুলিশ বলছে যে তালা ভেঙে ওকে বাইরে বের করতে, ওরা এখানে আসবে না। আরে বাচ্চাটা তো ভেতরে কাঁদছে, আমাদের তালা ভাঙতেই হবে। দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি খোলো। পরি পরি এই নে। পরি, ভাঙো। পরি পরি, পরি, কোথায় তুই? শোনা, পরি পরি, পরি তুই কোথায়? কোথায়? পরি, পরি পরি পরি, পরি, কি হয়েছে তোর? পরি, কি হয়েছে শোনা? আরে ওর অবস্থা খুব খারাপ, ওকে হাসপাতাল নিয়ে চলো। আরে কাঁদবে পরে, আগে ওকে নিয়ে চলো। চলো।
আমরা পুরো 2 দিন ধরে ওকে সব জায়গাতে খুঁজেছি। আরে ও ঘরটা তো যুগলের। বিল্ডিং এর সামনে যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে ও কাজ করে। ওই বাচ্চাটার সাথে কিছু গন্ডগোল করেছে। ম্যাডাম, বাচ্চাটার কি অবস্থা করেছে? হ্যাঁ, ওকে কিছু পেন কিলার দাও, মাইল দেবে, সেডেটিভ নয়। বাচ্চা তো। হ্যাঁ ম্যাডাম। আমার মেয়ে এখন কেমন আছে? দেখুন, ওর অবস্থা ভালো নয়, আপনাদের অপেক্ষা করতে হবে। আমি সিনিয়র ডাক্তারকে ডাকছি, উনি এসে দেখবেন। কিন্তু হয়েছেটা কি ম্যাডাম? একটু ধৈর্য ধরুন, আমি আপনাদের জানাচ্ছি। আমি ওকে একবার দেখতে পারি? এখন না, কিছুক্ষণ পরে। হ্যালো, ডক্টর সুষমা বলছি। হ্যাঁ। একটু ইমার্জেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ স্যারকে একটু দেবেন? হ্যাঁ, 1 মিনিট। কপিল, হসপিটাল থেকে একটা আর্জেন্ট ফোন এসেছে। হ্যাঁ আসছি। হ্যাঁ ডক্টর, বলুন কি হয়েছে? হ্যালো স্যার, একটা ইমার্জেন্সি কেস আছে। কি হয়েছে? একটা ছোট বাচ্চা, কন্ডিশন খুবই খারাপ। ওকে খুব বাজেভাবে মারা হয়েছে, আর ওকে খুব বাজেভাবে সেক্সুয়াল অ্যাসাল্ট করা হয়েছে। ও মাই গড। আর তার থেকেও বাজে ব্যাপার হলো, কিছু অবজেক্ট ইনসার্ট করা হয়েছে। ওর গলায় কিছু চিহ্ন ছিল, মনে হয় ওকে মারবার চেষ্টা করা হয়েছিল। অলরাইট, আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। ঠিক আছে, আমি ওকে অপারেশন থিয়েটারে শিফট করছি। গুড, আমি এক্ষুনি আসছি। ওকে। স্যার, ওকে সেডেটিভ দিইনি, বাচ্চার জন্য স্ট্রং হয়ে যেতে পারতো। রাইট, সবার আগে আমাদের পেশেন্টকে নর্মালাইজ করতে হবে। অলরাইট। কেমন আছো? ঠিক নেই, কেউ ওর সাথে খুব জানোয়ারের মতো ব্যবহার করেছে। আমাকে বলুন কি হয়েছিল? হ্যালো। মিস্টার অভয় মেহরা? হ্যাঁ, স্পিকিং। আমি ডক্টর কপিল বলছি। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। দেখুন, আমাদের হসপিটালে একটা কেস এসেছে যেটা খুবই ক্রিটিক্যাল। একটা 5 বছরের বাচ্চার। মনে হচ্ছে কেউ বাচ্চাটার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছে। বাচ্চাটা নিজের বাড়ি থেকে 2 দিন আগে নিখোঁজ হয়, তারপর সেই বিল্ডিংয়েরই একটা বন্ধ ঘর থেকে পাওয়া যায়। আমার মনে হচ্ছে পুলিশ ওকে খোঁজার কোনো চেষ্টাই করেনি, তাই মনে হলো আপনাকে ইনফর্ম করি যদি আপনার অর্গানাইজেশন থেকে কোনো সাহায্য পাওয়া যায়। বাচ্চাটার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আর ওকে বাঁচানোর জন্য অনেকগুলো অপারেশন করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। বাচ্চাদের ভালোর জন্য কাজ করতেন একটা এনজিওর কোঅর্ডিনেটর অভয় মেহরাকে খবর দেওয়া হয় একটা 5 বছরের বাচ্চার সঙ্গে বর্বরতা করা হয়েছিল। এমন একটা বাচ্চা যে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 40 ঘন্টা পরে পাওয়া যায়। মিডিয়া খবর পেয়ে যায়, আর তারপর এই কেসটা তীব্র উত্তেজনা ছড়ায়। স্যার, ওই বাচ্চাটা, ওর অবস্থা খুব খারাপ। কোন বাচ্চাটা? স্যার, ওই বাচ্চাটা 5 বছরের। ওর কাকা এফআইআর লেখাতে এসেছিল না? আরে হ্যাঁ, ওর কাকাকে তো বলেছিলাম বাচ্চাকে নিয়ে সোজা থানায় আসতে। স্যার, ওই বাচ্চাটা এখন হসপিটালে রয়েছে, আর ওর অবস্থা খুব খারাপ। বাঁচবে কি না কে জানে। আর এই খবরটা এখন মিডিয়ায় পৌঁছে গেছে। সবকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে পুলিশ কিচ্ছু করেনি। আচ্ছা,
কোন হসপিটালে আছে ও? স্যার কাছেই। চলো ওখানে গিয়ে দেখছি। দাঁড়ান 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 চেঁচাবেন না, চেঁচাবেন না। আমি বলছি ভেতরে থেকে লোক আসছে। দাঁড়ান, চেঁচাবেন না। আপনারা একটু শান্ত হয়ে যান। আরে এইভাবে চিৎকার করবেন না, কি করছেন আপনারা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চিৎকার করবেন না। আরে আমি বলেছি ভেতর থেকে লোক আসবে, তার সঙ্গে জবাব দিন আপনারা। প্রেসের লোক এখানে আগে থেকেই পৌঁছে গেছে। শুনেছি হসপিটালের লোকজনই নাকি বাচ্চাদের নিয়ে কাজ করে এরকম একটা এনজিওকে খবর দিয়েছিল। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। শোনো, ওর বাবা মার সঙ্গে কথা বলা যেতে পারে? হ্যাঁ আর আলাদা এ কথাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ স্যার, আমি দেখছি। কি করছেন আপনারা এখানে? দাঁড়ান দাঁড়ান, চুপ করুন চুপ করুন। চেঁচাবেন না প্লিজ। বাচ্চার বাবা মাকে খবর দিয়েছি, ওনারা এসে কথা বলবেন। আমরা কাউকে ভেতরে আসতে দিতে পারবো না, ভেতরে আরো পেশেন্ট আছে। বাচ্চাটা এখন কেমন আছে? এটা তো ডাক্তাররাই বলতে পারবেন, আপনারা সবকিছু জানতে পারবেন। চেঁচাবেন না, চেঁচাবেন না, চেঁচাবেন না। দাঁড়ান, চুপ করুন, চুপ করুন, চেঁচাবেন না, চেঁচাবেন না। বললাম তো এসে আপনাদের সাথে কথা বলবেন, আরো পেশেন্ট আছে। আমি সব জায়গাতে খুঁজেছি, সব জায়গায় 10 বার করে খুঁজেছি, সব বাড়িতে জিজ্ঞেস করেছি, পুলিশকে ওই রাত্রেই খবর দিয়েছি, বলেছি বাচ্চাটাকে বাঁচাও। প্রথমে ওরা বলেছে যে নিজেরাই বাচ্চাকে খুঁজে নাও, আর তারপরে বলেছে ছবি নিয়ে এসো। তুমি কি হরিশ? তুমি তো পরীর বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো। বড়বাবু তোমার সঙ্গে কথা বলতে চায়। চলো চলো চলো, এসো। তুমি ওই বাচ্চাটার বাবা? হ্যাঁ স্যার। দেখো, আমরা জানতে পেরেছি ওই বাচ্চার অবস্থা খুব একটা ভালো নয়। আমরা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি। এখন ওকে সুস্থ করতে হবে, বুঝতে পারছো তো? দেখো, যা হয়ে গেছে তাকে তো তুমি আর বদলাতে পারবে না। এবার বাচ্চার ভবিষ্যতের জন্য ভাবো। এই 3000 আছে, বাচ্চার চিকিৎসার কাজে লাগবে। আরে রাখো, দরকার পড়বে। শুধু একটা ব্যাপারে খেয়াল রাখবে, মিডিয়ার লোক কিছু জিজ্ঞেস করলে বলবে পুলিশ তোমাদের সাহায্য করেছে। বাচ্চাটাকে বাইরে আনার জন্য যখনই আমাদের জানিয়েছিলে তখনই আমরা পৌঁছেছিলাম, আর আমরাই বাচ্চাটাকে বাইরে বের করে এনেছিলাম। ঠিক আছে? কি বলবে? কি বলবে? এই যে পুলিশ খুব সাহায্য করেছে। খুব ভালো। এখন যাও, গিয়ে বাচ্চার খেয়াল রাখো। আমরা অপরাধীকে ঠিক খুঁজে বের করব, ওই নিয়ে তুমি চিন্তা করো না। শুধুমাত্র নিজের বাচ্চার খেয়াল রাখো। যাও। ইটস ক্রিটিক্যাল, অবস্থা খুব খারাপ। যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা করি, তারপর আমরা শিফট করে দেব। ওকে। পুলিশ তোমাকে কি বললো? ও বললো যে মিডিয়াতে এটা বলো যে পুলিশ আমাদের সাহায্য করেছে। দাদা, তুমি টাকাটা নিলে কেন? আরে আমি নিইনি, জোর জবরদস্তি আমার হাতে দিয়ে দিয়েছে। দেখেছেন স্যার, ওরা কিচ্ছু করেনি। প্রথমে বলেছে তালা ভাঙো আর বাচ্চাকে থানাতে নিয়ে এসো, আর তারপর পয়সা দিয়ে আমাদেরই মুখ বন্ধ করছেন। নিজেদের পিঠ বাঁচাচ্ছে। দাদা, টাকাটা দাও তো। আপনারা পুলিশকে কি বললেন? এই হলো 3000 টাকা, যেটা আমার দাদা মানে পরীর বাবাকে দেওয়া হয়েছে, যাতে ওর মুখ বন্ধ রাখে। আর আপনাদের বলে যে পুলিশ আমাদের সাহায্য করেছে, কিন্তু সত্যি হলো যে পুলিশ আমাদের কোনো সাহায্য করেনি। প্রথম দিন যখন রিপোর্ট লেখাতে যাই, ওরা বলেছিল বাচ্চাকে নিজেরাই খুঁজে নাও। পরের দিন বলেছিল বাচ্চার ছবি নিয়ে এসো, আর ফিরিয়ে দিয়েছিল। আমি এরকম ভাবে থানাতে কতবার গেছি, কিন্তু পুলিশ কিছুই করেনি। পরের দিন যখন জানতে পারলাম পরী কোথায় আছে, কোন ঘরে বন্ধ আছে, তখনও পুলিশকে ফোন করেছিলাম। ওরা বলেছিল তালা ভাঙো আর বাচ্চাকে বের করে থানায় নিয়ে এসো।
কিন্তু পুলিশ সাহায্য করার কোনো চেষ্টাই করেনি, কোনো সাহায্যই করেনি পুলিশরা। রাস্তা ফাঁকা করো, যেতে দাও। সরো সরো সরো। সরে যাও। স্যার, মেয়েটার সঙ্গে খুব বাজেভাবে ফিজিক্যাল আর সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে। ঘরের তল্লাশি করো। ওর নাম যুগল, বয়স 24-25 বছর হবে। কোথায় পাবো? এটা তো আমি জানি না, আপনি বাড়ির মালিককে জিজ্ঞেস করে নিন। কে বাড়ির মালিক? ওনার নাম করমবীর, এই পাশেই থাকেন। ওর নাম্বার আছে? আছে স্যার। নিয়ে এসো। স্যার, স্যার আপনাকে থানায় ডেকেছে। প্রেসের লোকজন থানার সামনে খুব ঝামেলা করছে। এই প্রেসের লোকেরা না কোনো একটা অজুহাত পেলেই হলো। স্যার আপনাকে এক্ষুনি ডেকেছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। পুলিশ মিথ্যে বলছে। বাচ্চাটাকে খোঁজার জন্য আপনারা কিছুই করেননি। দেখুন, আমি যতক্ষণ না কেসের ডিটেলটা দেখছি ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। স্যার, রিপোর্ট 2 দিন আগে করা হয়েছিল, তা সত্ত্বেও মেয়েটির বাবা মা মেয়েটিকে খুব খোঁজে। তাহলে 2 দিন ধরে পুলিশ কি করছিল? আমি তো আপনাদের এক্ষুনি বললাম যে কেসের ডিটেলটা যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি আপনাদের কিচ্ছু বলতে পারবো না। বাচ্চার বাবাকে মুখ বন্ধ করে রাখার জন্য ঘুষ দিয়েছেন। আপনাদের আর কি, হ্যাঁ? অজুহাত একটা পেলেই হলো, যা খুশি পুলিশকে বলে দেন। বাচ্চা ওই বিল্ডিং এ আটকানো ছিল, পুলিশকে কেন সাহায্য করেনি? পেছনে চলুন। আপনি এইভাবে পাবলিক সার্ভেন্টকে অসম্মান করতে পারেন না। স্যার, এখন আপনি একজন মহিলার গায়ে হাত তুলেছেন, অন্যায় আপনি করেছেন, আমি আমরা আপনাদের বললাম করিনি। না, যান পেছনে যান, তা না হলে আমি লাঠি চার্জ করব। আপনারা এছাড়া আর কি করতে পারেন? যখন আপনারা ধরা পড়ে যান তখন পাবলিককে মারতে পারেন, এমনকি লাঠি চার্জও করতে পারেন। এইসব তো আমরা কিছুদিন আগেও দেখেছি। বের করে দাও ওনাকে এখান থেকে। আমাদের তরফ থেকে সব চেষ্টাই তো করলাম। রিপোর্টগুলো আনানোর চেষ্টা করুন, ঠিক আছে? ইয়েস স্যার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখুন, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা এখানে তা করেছি, কিন্তু ওর সর্বাঙ্গে খুব বাজেভাবে চোট লেগেছে। ওর মাল্টিপল সার্জারি করা দরকার, যেটা এই হাসপাতালে সম্ভব নয়। ওকে বড় কোনো হাসপাতালে শিফট করতে হবে। আর তাড়াতাড়ি শিফট করাতে হবে। ডক্টর, আমি একজন সিনিয়র ডক্টরকে চিনি, ওনাকে এক্ষুনি কল করছি। ওকে। ডাক্তারবাবু, আমরা কি ওকে একবার দেখতে পারি? দেখুন, ও এখন শুয়ে আছে। ওর ড্রেসিংটা হয়ে যাক, তারপর আপনারা দেখা করবেন। Excuse me. ইয়েস স্যার। স্যার, আমি এক্ষুনি করছি স্যার। স্যার, অন্যায় হয়ে গেছে স্যার, আই এম সরি স্যার। স্যার, ওই মহিলা খুব বাজে ব্যবহার করছিল, তাই আমার খুব রাগ হয়ে গিয়েছিল। অলরাইট স্যার। পিআই ভৈরব কোথায়? ওনাকে এক্ষুনি রিপোর্ট করতে বলো। স্যার, স্যার, এরপর থেকে এই কেসের তদন্ত পিআই জয়সওয়াল করবে। স্যার, আমি বাড়ির মালিকের নাম্বার পেয়েছি। অপরাধীকে ধরেই ফেলবো স্যার, তদন্ত তো চলছে। নিকুচি করেছে তোমাদের তদন্ত। যখন এফআইআরটা হয়েছিল তখন কেন কিছু করনি? হাতের উপর হাত দিয়ে বসেছিলে। এখন এর খেসারত দিতে হবে আমাদের। তোমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর আমাকেও। এই কেসের পেপার জয়সওয়ালকে দিয়ে দাও। কি হলো, যাও। স্যার, দেখো, তোমরা বাচ্চার সঙ্গে যাও, আমরা এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি।
খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল, জন আক্রোশ শুরু হয়ে গিয়েছিল। বাচ্চাটার অবস্থা খুব খারাপ ছিল, সে তখনও যন্ত্রণা থেকে বেরোতে পারেনি। পরি, চকলেট খাবি? হ্যাঁ। একটা 5 বছরের সরল বাচ্চাকে লোভ দেখানো হয়, জঘন্য উদ্দেশ্যে ওকে জালে ফাঁসানো হয়। এই অপরাধটা কি আটকানো যেত? বেশিরভাগ অপরাধী আটকানো যায়, কিন্তু আফসোস, বারবার জনতা আক্রোশ দেখানো সত্ত্বেও প্রশাসন কোনো জোরালো পদক্ষেপ নিতে পারে না, আর অপরাধ কোনো বাধা নিষেধ ছাড়া এভাবেই চলতে থাকে। অনেক কেসেই অপরাধীরা একই রকম অপরাধ বারবার করতে থাকে। কখনো কখনো এর জন্য দায়ী থাকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা, আর কখনো সমাজের অজ্ঞতা। এই যুগল আসলে কে ছিল যে 5 বছরের ছোট্ট নিষ্পাপ পরীকে লোভ দেখিয়ে নিজের জালে ফাঁসিয়েছিল? এটাই কি ওর প্রথম অপরাধ ছিল, নাকি এর আগেও ও একই রকম অপরাধ করেছে? পরী কি ধরনের কষ্ট পেয়েছিল? তাকে কেই বা ফাঁসিয়েছিল? তার অপরাধের হিসাব নিকাশ কি ছিল? সে কিভাবে ধরা পড়েছিল? এই সব কিছুই আমরা আপনাদের জানাবো আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।